পাটের যে ফেলে দেওয়া অংশটাকে নিয়ে আমরা মূলত কাজ থেকে শুরু করে আজ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে চারকল শিল্প এগিয়ে চলছে। শুরু থেকে এটার নানান প্রতিবন্ধকতা ছিল, পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। চারকল মূলত হচ্ছে আমরা পাটকাঠিকে প্যারালাইসিস পদ্ধতিতে এটাকে প্রসেস করে আমরা কার্বন তৈরি করি। এটাকে তুলে না ধরার কারণে অনেক সময় এটা সম্পর্কে অনেক নেগেটিভ রিপোর্টও হয়, আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ রিপোর্টও করে। এবং বাংলাদেশের কর্মসংস্থান সব জায়গায় এটা আরো অনেক বেশি বেশি পরিমাণ অবদান রাখতে পারে যদি আমরা এটার পজিটিভ দিকগুলি তুলে ধরতে পারি। আপনারা সাংবাদিক কেন্দ্র যারা এখানে উপস্থিত আছেন, আসলে আমাদের এই অর্গানাইজ ভাবে এভাবে সংবাদ সম্মেলনে আকারে এটা ব্যবহার হয়। তো ওই র মেটেরিয়ালগুলি বর্তমানে বাংলাদেশে ব্যবহার হচ্ছে না। এটাকে আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে চায়না এবং উন্নত বিশ্বগুলি এটাকে র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে এটাকে তারা প্রচুর পরিমাণ মুদ্রা তারা অর্জন করে। তো চারকল শিল্প এখন যে বায়ার হচ্ছে চায়না, চায়না সহ বিভিন্ন অন্য কান্ট্রিগুলিতে এক্সপোর্ট হয়। চারকল থেকে বলতে আসছে এবং এইটা আমাদের ইকোনমিতে যে ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে বা আপনাদের সবার সহযোগিতা পেলে, সরকারের সহযোগিতা পেলে এটাকে কোথায় নিয়ে যাওয়া সম্ভব সেই সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। তো চারকল শিল্প যখন 12 বছর আগে শুরু হয় তখন আসলে এটা কারো নজরে ছিল। যখন হাজিয়ানি বা আপা করে এখন বাংলাদেশে প্রায় 70টার উপরে ফ্যাক্টরি হয়েছে এবং ন্যাশনাল ইকোনমিতে একটা রিমার্কেবল যখন অর্জন শুরু করেছে, তখন কিছু কিছু স্বাস্থ্যদর্শী মহল বা আমাদের যদি প্রতিনিধি সংগ্রহ তারা বলি, তারা কিন্তু এখন চারকল সম্পর্কে প্রচারণা শুরু করেছে। তাদের প্রতিযোগিতাটাকে যাতে সহজ হয় সেটা করার জন্য। এই বিষয়ে আমরা আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের পাশে থাকবেন, তারা এই যে পজিটিভলি তুলে ধরবেন। গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলি আছে, সেই বিভিন্ন উইংস আছে, আমাদের কাজে লাগবে আমার সাথে যদি একসাথে কাজ করে আজকে যে পর্যায়ে চারকল বাংলাদেশের ইকোনমিতে অবদান রাখছে তার চেয়ে অনেক বেশি 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 অবদান রাখতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি আমাদের এই চারকল শিল্প রক্ষা এবং সংস্কার পরিষদের যে ব্যানারে আমাদের সভাপতি প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, ওনাকে বলবো যে আপনাদের সম্মুখে আমাদের তারপরে যে আমরা চাই কি আমাদের প্রতিক্রিয়া আমাদের সাধারণ সদস্যদের উদ্দেশ্যে সেটা উনি তুলে ধরবে ইশতেহারের মাধ্যমে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং পরবর্তীতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন। আমারও আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইস প্রেসিডেন্ট।